মুসা কালিমুল্লাহ বলতেছে, বলে আল্লাহ আমার বন্ধু কসাইকে আমি দেখতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা নবী অমুক শহর অমুক এলাকাতে চলে যাও, চলে যাও, চলে যাও, ওই জায়গাতে তুমি তোমার বন্ধুকে দেখতে পাবো। মুসা কালিমুল্লাহ তুর পাহাড় থেকে বাবা নেমে আসলেন। নেমে আসার পরে বাবা চলতে লাগলেন। বাবা চলতে চলতে বাবা গ্রাম যখন প্রবেশ করা হলো, বাজারের ভিতর প্রবেশ করা হলো, বাজারে যখন প্রবেশ করা, একজন বন্ধু বাবাজি আপনার কিনা গোস্ত বিক্রি করতেছে। মুসা কালিমুল্লাহ গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও বিরাদার কসাইটা বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম। ওগো আপনি কে বলুন না? মুসা নবী বলতেছে, বলো গো কসাই আমি একটা মেহমান, আপনার বাড়ির আমি মেহমান এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কসাই বাবা গোস্ত বিক্রি করা বন্ধ করে দিয়ে, বাবাজি দোকান বন্ধ করে দিয়ে, বাবাজি মুসলমান ভাইরাও এই সুনামানিকেরাও মুসা নবীকে কসাইয়ের বাড়িতে নিয়ে গেল। বাবাজি মুসলমান গোয়া সরকার পাড়া থেকে দিয়েছে দুজন মেয়েদের 400 টাকা, আর একজন দিয়েছে 50 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নেতে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরা চল বাবাজি এগিয়ে যাই। মুসা কালিমুল্লাহ কসাইকে বলছো, গো কসাই তোমার বাড়ির আমি মেহমান এসেছি। বাবা কসাই কি করলো? গোশত বিক্রি করা বন্ধ করে দিয়ে মুসা কালিমুল্লাহকে বাড়িতে নিয়ে গেলেন। বাবাও আমরা হলে বলতে, বলে ভাই রে একটু গোশতটা বিক্রি করে নি, একটু বসো। আমরা বলতাম কি বলতাম না? কি গো বলতাম বাবাও। কিন্তু মুসা কালিমুল্লাহ যখন বলে তোমার আমি একটা মেহমান এসেছি, মুসা কালিমুল্লাহকে আপনার কিনা বাড়িতে নিয়ে গেলেন, একটা ঘরের ভিতরে আপনার বসতে দিয়েছেন। এদিকে কসাই বাবা তিনার মা জননী বিছানগত, বিছানায় পেশাব করে, বিছানায় পায়খানা করে। বাবাজি কসাই গিয়ে আপনার মা জননীকে ভালো করে বাবা গোসল করে দিলেন, বিছানাগুলো পরিষ্কার করে দিলেন। বিছানা পরিষ্কার করে দেওয়ার পরে মা জননীকে একটা সুন্দর বিছানাতে আরাম করার জন্য বাবা শুইয়ে দিলেন। এদিকে কসাই কি করলো? বাবাজি কলিজা মার জন্য নিয়ে এসেছে। ওই কলিজা গুলো রান্না করে নেওয়ার পরে বাবাজি ওই কসাইয়ের বিবি আছে, ওই কসাইয়ের বাবা সন্তান আছে, ওই কসাইয়ের বাবাজি বিটি আছে। তারা বলছে, আব্বা জান আমাদেরকে খুব খিদা লেগেছে। ওগো আব্বা, আব্বা আমাদেরকে একটু কি খেতে দিবেন নাকি? বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও বাবা কসাই বলতেছে, এ বিটি বেটা, ওগো আমার বিবি তবে শুনে নাও, শুনে নাও, আমার মা জননী যতক্ষণ না খাবে তোমরাও খেতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আলামিন দিয়েছে 100 টাকা, বাবর দিয়েছে 100 টাকা। আল্লাহ যা সাথে যে নেতে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। জোরে কর আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, কসাই তখন বেটা বিটি বউদেরকে বলল, আমার মা জননী যখন খাবে তারপরে তোমরা খেতে পাবে। আর আমাদের ঘরে যখন মাছ গোশ নেওয়া হয়, আমাদের ঘরে বাবাজি আপনার অমুক রকমের খাবার তৈরি করা হয়, আগে নিজের বিবি খাবে তারপরে মা বাবাকে দেবে। কি গো এরম আছে না নাই? এ বাবাজি মুসলমান ভাইরাও এ মা খালা শুনে যান, মারাতির বেলা গো মা জননীরা, ও গো মা কেন তোমরা মেলাতে ঠেলা? ও মা জননী আপনারা হলো খাতুনা জান্নাতের মতো নারী রে বউ, মেলাতে যদি ঠেলা খাও মরার পরে জান্নাতে দূর কথা, জান্নাতের গেট পর্যন্ত নসিবে জুটবে না। ও গো মা জননী মরার পরে তোমাকে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। ও গো মা তোমরা মেলাতে ঠেলা খাবে না। এই যুবকের আপনাদেরকে বলি রে ভাই, তোমরাও মেলাতে কেউ ঘুরবে না, কোনো মেয়ের দিকে খারাপ নজর তাকাবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর একজন দিয়েছে 50 টাকা আল্লাহ যার সাথে যে নেতে দিয়েছে 50 আল্লাহ তিনার দানটা কবুল করে নিল বাবা যে মুসলমান ভাইরাও এদিকে কসাই তিনি কি করলো তিনার মা জননীকে কলিজা রান্না করে মাকে খাইয়েছে এদিকে মুসা কালিমুল্লাহ ঘর থেকে বাবা সব দৃশ্য দেখতেছে জোরে বলুন সুবহানাল্লাহ মাকে যখন বাবা কলিজাগুলো খাইয়ে দিয়েছে মা যখন কলিজা খাইয়ে নিয়েছে এদিকে কসাই এক পা দোপা করে মুসা কালিমুল্লাহর কাছে এসেছে বলো গো ভাই আপনি আমার বাড়িতে মেহমান কিন্তু কসাই জানে না এটা মুসা নবী কসাই কিন্তু জানে না বাবা কসাই ভেবেছে একটা মেহমান এসেছে কিন্তু বাবা মুসা নবী আপনার কসাইয়ের বাড়িতে এসেছে মুসা নবী বলছো গো কসাই কসাই তুমি তো তোমার মার সেবা করেছো তাইলে আমার কি কি সম্মান করবে বলো না কসাই বলতেছে বলো হুজুর আমার বেয়াদবি মাফ করবেন আমার মার আগে সেবা তারপরে অন্য কাউরের সেবা জোরে বলুন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরাও এই কথা যখন বলাও মুসা কালিমুল্লাহ বলতে জগ কসাই তোমার মাকে যে তুমি এরকম সেবা করো তুমি কি কিছু মার কাছে কিছু পেয়েছো নাকি তখন বলতেছে বলো গো আমার ভাই তবে শুনে নাও আমি পেয়েছি বলতে আমার মা জননী আমার জন্য সব সময় দুটা দোয়া করতেন মুসা নবী বলতেছে কি দোয়া করতে বলুন নাও বাবা যে কসাই বলতে গো আমার মা জননী দুটা দোয়া করতে নাও আমার মা বলতে বলে আল্লাহ আমার বেটার ব্যবসাতে বরকত বাড়ায়া দাও আমার বেটাকে বড়লোক বানিয়ে দাও ও গো হুজুর আমার মা জননীর দোয়াতে এত টাকার মালিক হয়েছি আমার মতো আর দুনিয়াতে কেউ বড় লোক নাই জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরাও মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে বলো গো কসাই তোমার মা জননী দ্বিতীয় নাম্বার কি দোয়া করতে বলুন না কসাই বলছে হুজুর গো ওটা ছেড়ে দিন ওটা মনে হয় আমার আশাটা পূর্ণ হবে না মুসা কালিমুল্লাহ বলতেছে বলো গো কসাই বলো না তোমার মা জননী দ্বিতীয় নাম্বার কি দোয়া করতো কসাই বলছে হুজুর আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতেন আল্লাহ গো আমার বেটাকে মুসা নবীর সঙ্গে জান্নাতি বানায়া দিও যেমনই বাবা এই কথা বলা মুসা নবী চোখের পানি জর্জর করে ফেলতে লেগেছে এ কসাই ও গো কসাই তুমি কি আমাকে চিনতে পারো না কসাই বলছে কি আপনি বলুন না আপনার মুসা নবী বলতেছে কসাই তুমি কি আমাকে চিনতে পারো না কসাই বলো হুজুর আমি তো চিনতে পারি না মুসা নবী বলছো গো কসাই তোমার মা জননী যে দ্বিতীয় নাম্বার দোয়াটা করেছে মুসা নবীর সঙ্গে তুমি যেন জান্নাতি হও ওগো কসাই আমি হলাম সেই মুসা নবী জোরে বলুন সুবহানাল্লাহ কসাই বলতেছে বলে আল্লাহ আল্লাহ মার দোয়া কারেন্টের মতো কবুল হয় মার দোয়া সেকেন্ডের মতো কবুল হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আর যদি আপনার প্রতি এক ফোঁটা জল ফেলে দেয় রে বাবা বাবার নামাজ পড়লে সব বেকার রোজা করলে বেকার হজ করলে বেকার দান করলে বেকার সব কিছু বেকার তাই বলতে চাই রে ভাই মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না যারা মা বাবাকে দুঃখ কষ্ট দিবেন মরার পরে জান্নাতি হওয়া যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ হৃদয়ের গভীরে রেখেছি যারে জোরে বলেন এই সুবহানাল্লাহ জোরে হবে না কি হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার দয়াল নবীরে আমার মায়ার নবীরে দয়াল নবীরে আমার মায়ার নবীরে আহা কি নাম কুরসিয়া বাবা দিয়েছে 100 টাকা আর একটা লাখ মাঝে দিয়েছে স্বামীর জন্য না দিবীর
নারে রিসালাত মাসলাক আলা হযরত কুরশাদে বেওয়া দিয়েছে স্বামীর জন্য 1 লাখ মাছি আর 100 টাকা। আল্লাহ ওই মহিলাকে খাতুনে জান্নাতের মতো নারী বানায়া নিয়ে জোরে বলেন। বাবা যে মুসলমান স্বামীকে কত ভালোবাসা দেখেছেন। স্বামী মারা গেছে, স্বামীর জন্য 1 লাখ মাছি দিয়েছে, স্বামীর জন্য 100 টাকা দিয়েছে। আল্লাহ গো আমার স্বামী যেন জান্নাতি হয়, জোরে বলেন। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তাই আসুন বাবা যে কোয়েলতে যাও। হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। অন্যায় জুলুমে যখন ভরা ছিল, যখন ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল, জোরে বলুন। অন্যায় জুলুমে যখন ভরা ছিল, বাপ মায়ের নামে একজন দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তার বাপ মাকে জান্নাতি বানিয়ে দিন, যেরকম আল্লাহুম্মা আমিন। আর অন্যায় জুলুমে যখন ভরা ছিল, দয়ার নবী মায়ার নবী এসে যেন দূর করিল। হৃদয়ে আছে নবী লাগাও, হৃদয়ে আছে নবী লাগাও, তাই তো আমরা যাব সব সোনার মদিনা। দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবারা আমার মা বোনেরাও এই সোনা মানিকেরা, তাহলে চলুন নাও আমরা নবীকে বাবা কেমন মোহাব্বত করব। কি গো আর একজন দিয়েছে কোরআন শরীফ। আল্লাহ গো যা সাথে যে নিয়তে দিয়েছে একটা কোরআন, আল্লাহ গো তিনা দানটা কবুল করুন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। এই বাবা নবীকে কেমন ভাবে মোহাব্বত করবেন রে বাবা, চলুন আগে চলুন। বাবা যে জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা ঘটনা বাবা লিখেছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে 3 জন ইমানদার বাবাজি কলমা পড়ে মুসলমান হয়েছে। কজন? 3 জন, বড় জনা, মেজ জনা, ছোট জনা। বাবাজি 3 জনায় কলমা পড়ে মুসলমান হয়েছে। আর একজন লোক দিয়েছে আল্লাহ আল্লাহ বান্দা দিয়েছে 100 টাকা। আল্লাহ যা সাথে জেনে দিয়েছে 100। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআজ্জিন জামানি কিরাম, এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এ 3 জন ইমানদার কলমা পড়ে বাবাজি রাস্তা দিয়ে আপনার চলে যাচ্ছেন। বেরাদর ইসলাম মুআজ্জিন জামানি কিরাম, বাবা তৎকালীন যুগের বাদশা হারকিল বেরাদর ইসলাম 3 জনের রাস্তাকে বাবা আটক করেছে। বাবাজি মুসলমান ভাইরাও 3 জনাকে বলতেছে, এ বড় জনা, মেজ জনা, ছোট জনা, বলো বলো তোমরা কি নবীজির কলমা পড়েছো? 3 জনাতে বলে হ্যাঁ নবীর কলমা পড়েছি। কেন পড়েছে বলো? বলে তোমার ধর্মতে ঢোল বাজনা আছে, তোমার ধর্মতে পূজা আছে, তোমার ধর্মতে গাছ পূজা আছে, তোমার ধর্মতে আপনার কিনা পাথরে পূজা আছে, তোমার ধর্মতে গঙ্গার পূজা আছে, তাই তোমার ধর্মটাকে লাতি
মেরে দিয়া আমরা নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাদশাহার কি বলতেছ? এ তিনজন ইমানদারেরও তোমাদেরকে কলমা ছেড়ে মুসলমান, আপনার কিনা কলমা ছেড়ে দিতে হবে, তোমাদেরকে আমাদের দলে আসতে হবে। তিনজন ইমানদার বলতে জগৎ বাদশাহার কিল, বাদশাহার কিল, আমরা নবীজির কাছে গিয়া কলমা পড়েছি, জীবনেও কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশাহার কিল বলতেছ এ তিনজন ইমানদারেরও তোমরা শুনে নাও, তোমরা যদি কলমা না ছেড়ে দাও তোমাদের তিনজনকে গরম তেলে মাছ ভাজা করে ভাজবো, গরম তেলে মাছ ভাজা করে বাঁচবো। তিনজন ইমানদারে বলতেছে বলো গো বাদশাহার কি নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, নবীর জন্য জান দিতে রাজি, কিন্তু নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে এ তিনজন ইমানদারে কত ইমান পাকা ছিল, আর আমাদের ভিতরে সব ইমান চলে গেল। না বাবারে না, ইমান হারা করলে পর হবে না। আবার নবী মুস্তাফা সাহেবের আওলাদ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কিয়া সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে যারা নবীকে আপনার দিল থেকে মুহাব্বত করে নিয়েছে তাদের দুনিয়াতে কোন রকমের আপাত বিপদ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো? আচ্ছা আমরা নবীকে কে ভালোবাসি একটু হাত তোলেন। সুবহানাল্লাহ। আমরা নবীকে মোহাব্বত করি, নবীকে ভালোবাসি, তাহলে বাবাজি দিল থেকে ভালোবাসেন তো? জি, কারা কারা দিল থেকে ভালোবাসেন হাত তোলেন। এই মাদ্রাসা তলব ইলম দিয়েছে 100 টাকা, আল্লাহ তাকে আলেমে দিন বানিয়ে দিয়ে। জোরে বলো আল্লাহুম্মা আমিন। বাবাজি আমরা নবীকে দিল থেকে কে কে মোহাব্বত করে হাত তোলেন। বাবাজি এ দেখেন আমরা নবীর জন্য সাকিব, হ্যাঁ সাকিব বলে মাদ্রাসা তালেবে একজন দিয়েছে 100 টাকা, আল্লাহ তাকে যেন আলেমে দিন বানিয়ে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি আমরা তো হাত তুললাম রে বাবা, নবীকে দিল থেকে মোহাব্বত করি, ভালোবাসি। আচ্ছা বাবাজি মুসলমান আমার 40টা ভাই 200 টাকা দিতে পারবেন না? 40টা ভাই 200 টাকা করে হবে না? নবী মুস্তাফার মোহাব্বতের কারণে নবীকে ভালোবাসেন এটা প্রমাণ দেওয়ার জন্য। জি টাকা পয়সা সব চলে যাবে, বাড়ি গাড়ি সব চলে যাবে, আপনি যখন মারা যাবেন অন্ধকার কবরে আপনাকে শুইয়ে দেওয়া হবে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে কবরে আপনাকে শুইয়ে দেওয়া হবে। আজকে মাদ্রাসাতে 200 টাকা দিয়ে যাবে, যতদিন মাদ্রাসায় চলবে আপনার কবরও নেকি পৌঁছাবে। জোরে বলেন। 40টা ভাইয়ের কাছে 200 টাকা করে দেখতেছে, হবে না? এই ভাই হবে না? 200 টাকা করে। জি মেলাতে বাদাম না খেয়ে, মেলাতে জিলাপি না খেয়ে এই নবীর ঘরে মাদ্রাসাতে দিয়ে যান, তলবে ইলমের বছর বছর আপনার হাফেজ পাস হতেছে। হাজি শামসুদ্দিন দিয়েছে 200 টাকা, আরেকজন দিয়েছে 500 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত, আল্লাহ যা আশাতে চেয়ে নিতে দিয়েছে দান, আল্লাহ তিনি দানটা কবুল করুন। বাবাজি আমি 40টা ভাইয়ের কাছে আমি চাইয়েছি বাবা, যদি 500 পারতে 500, 200 পারলে 200, 100 পারলে 100, যে যেতে পারবেন চটাচট একটু দিয়ে যান, তারপর আমি আবার জীবনী আপনাদেরকে শোনাবো। জি বেরাদর ইসলাম চটাচট দিয়ে যান। আরেকজন দিয়েছে 500 টাকা, আরেকজন বেনামে দিয়েছে 100 টাকা। আমার মা বোন অনেক আছে, এই যারা কমিটি ভাই আছে, যারা কমিটি কে বেনামে দিয়েছে একটু চড়াচড় দিয়েছেন। দেখেন আরেকজন দিয়েছে 500 টাকা, আরেকজন দিয়েছে 200 টাকা, আরেকজন দিল 200 টাকা। একটু চড়াচড় দেন তো ভাই, নবীর ঘরে মাদ্রাসায় দিলে কমবে না, বরঞ্চ আল্লাহ আরো বরকত বাড়িয়ে দিবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বেফালতু টাকা নষ্ট না করে নবীর ঘরে মাদ্রাসায় দান করো। আব্দুল মুতালিব দিয়েছে 500 টাকা, আল্লাহ যে আশাতে যে নেতে দিয়েছে দান, আল্লাহ তো দানটা কবুল করুন। আরেকজন দিয়েছে 100 টাকা। ভাই এ ভাই আপনাদের কাছে 100 টাকার হবে না, একটু দেন না নবীর ঘরে মাদ্রাসায়। বাবাজি মুসলমান মাদ্রাসাতে দান করলে পরে আপনার নষ্ট হবে না, কাল কিয়ামতের ময়দানে ওই দানের ওসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বানিয়ে দিতে পারে। এই কমিটি কারা আছে? কমিটি যারা আছো আমার মা বোনদের দিকে চলে যাও, কমিটি যারা আছো আমার মা বোনদের দিকে চলে যাও, ঝটাফট চলে যাও।
বাবাজি মুসলমান, মায়ের নামে আব্বার নামে দিয়েছে 500 টাকা, আর একজন দিয়েছে 200 টাকা। কি নাম? আনারুল। দেখেন আনারুল দিয়েছে 2000। নার তাকবীর, নারে রিসালাত। আনারুল শেখ দিয়েছে 2000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, জানেরা বিবি দিয়েছে 500 টাকা। আল্লাহ ওই জানেরাকে খাতুনে জান্নাতের মতো নারী বানায়া নিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, বেনামে দিয়েছে 300 টাকা। আল্লাহ যে আসাতে যে নেতে দিয়েছে দান। আরবাজ বলে একটা ছেলে, তার আব্বা 5000 টাকা দিয়েছে মাদ্রাসা। নারে তাকবীর, নারে রিসালাত। আরবাজের আব্বা 5000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। বেনামে দিয়েছে 500 টাকা। আল্লাহ তার দানটা কবুল করুন। এই ভাই 100 250 যেতে পারবে, দেন না ভাই। এই মাদ্রাসায় বেকার যাবে না রে ভাই, এটাই আপনার থাকবে জমা। জি, যেরকম আপনার অ্যাকাউন্টে আপনার টাকা জমা রাখলে পারে বাবাজি আপনি অন্য সময়তে কাজে লাগাতে পারেন। আজকে এই মাদ্রাসাতে টাকা দান করলে পরে আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে, কাল কিয়ামতের ময়দানে ওই টাকাটার দ্বারা আপনাকে জান্নাতীয় বানিয়ে নিতে পারে। জোরে বলো আল্লাহুম্মা আমিন। 150 200 500 যে যেমন পারবেন একটু নবীর ঘরে মাদ্রাসা চড়াচড় করে দিয়ে যান বাবাজি মুসলমান। তারপর আবার ওয়াজ আমি শুরু করব। বেরাদ ইসলাম, যাই হোক একবার দেব আল্লাহুম্মা সাল্লি আলা। শামীম শেখ দিয়েছে 100 টাকা তলবেলি। আল্লাহ তাআলা দানটা কবুল করুন, তাকে হাফেজে কারি মাওলানা বানিয়ে। জোরে বল আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, সোনা মানিকেরা, এই কমিটি কারা আছে একটু মায়ের দিকে যাও, যাও। এই দেখেন নাজমুল সৌদিতে আছে, 5000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত নাজমুল শেখ দিয়েছে 5000 টাকার দাতা। সৌদি আরব এসে আল্লাহ তার আরো বরকত বাড়াইয়া দিয়ে। জোরে বলো আল্লাহুম্মা আমিন। 5000 টাকা দিয়েছে। বাবাজি মুসলমান, আপনি 2000 কি না হাজি মাজাদ আলী দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে দান, আল্লাহ তিনি দানটা কবুল করুন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। সেন্টু পূর্বপাড়া 500 টাকা দিয়েছে। আল্লাহ তার দানটা কবুল করে নিন। মাদ্রাসার ছাত্র মারওয়ান দিয়েছে 300 টাকা। আল্লাহ তার দানটা কবুল করে নিয়ে আল্লাহ তাকে হাফেজে দিন বানিয়ে দিন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। বাবারে, এই মাদ্রাসায় দেখবো না তো কারা দেখবে নাকি বলছেন? এই মাদ্রাসা আমাদের আপনাদের এই এলাকার এই গ্রামের বাবাজি একটা রত্ন। জি, এই মাদ্রাসা থাকলে পারে কোনো আপনার শয়তান, কোন ইবলিস শয়তান আপনার প্রবেশ করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান, বেনামেতে একজন 50 টাকা, একজন 200 টাকা দিয়েছে। আল্লাহ তিনি দানটা কবুল করে। এই মা বন্ধু দিকে গেছে। আইনুল দিয়েছে 20 কেজি গম আর 30 কেজি রসুন দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তার দানটা কবুল করুন, তার ক্ষেত খামার আল্লাহ আরো তুমি বরকত বাড়িয়ে দিও। জোরে বলো আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, যাই হোক একবার দূর বলো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। ইসকে নবী জিন্দাবাদ। আপনারা বলবেন জিন্দাবাদ, বলবেন তো? কারো মুখ যেন বন্ধ না থাকে। বাবাজি, এই যে ইসকে নবী জিন্দাবাদ বলবো, আমার আল্লাহর ফারিস্তারা খুশি হবে। জোরে বলেন। জি, আপনার যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন, বলবেন ইসকে নবী। আরো জোরে বলতে হবে ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। জোরে বলো ইসকে নবী। আরো জোরে ইসকে নবী। হচ্ছে না বাবা। যে কালকে আপনারা চাচরে গেছিলেন তো খুব সুন্দর করে বলছিল বাবা, আপনারা কেউ পারছেন না, একটু জোরে জোরে মুখে বলতে হবে ইসকে নবী।
इसके नबी जिंदाबाद माँ आमिनार कोले देखो एलो आज इसके नबी जिंदाबाद इसके नबी শেষ ঝোল পানি সব শেষ নাকি হ্যাঁ আমরা নাবিজের গুণগান গাইছি বাবা গান গাই না বাবা গান গাইছি নাকি জি বেরাজ বলুন ইসকে নবী জোরে ইসকে নবী জিন্দাবাদ ইসকে নবী জিন্দাবাদ মা আমিনার কোলে দেখো এলো আজ মা আমিনার কোলে দেখো এলো আজ ইসকে নবী জিন্দাবাদ इसके नबी जिंदाबाद इसके नबी जिंदाबाद जोर बोलो दुनिया যখন একজন বেনামে দিয়েছে 250 টাকাও আল্লাহ তিনা দানটা কবুল করে নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন দুনিয়া যখন অন্ধকারে ছিল ভাই নবী এসে জ্বালিয়ে দিয়ে যায় জোরে বলুন মা বোনের দিকে অনেক টাকা দিয়েছে আরো মা বোনেরা দেবে এই মা কালা শুনে যান মারা তেরে বারাকো মা জননীরাও ওগো মা কারের আসামি নাই কারে বেটা নাই কারে বিটি নাই কারে দাদু নাই কারে দাদি নাই কারে মা নাই কারে জন্ম থেকে মা নাই ভাইরে ভাই মায়ের জন্য মাদ্রাসায় দান করুন নেকি খানা পজাবে জোরে বলুন সুবহানাল্লাহ বাবারে ভাইরা একটা তলবে ইলম যখন মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করবে বাবা যে মুসলমান ওই কবরে নেকি পজাবে বেরাদ ইসলাম মাদ্রাসায় কেরাম নবী যখন রাহিদুল দিয়েছে 500 টাকা আল্লাহ যা সাথে জেনে দিয়েছে 500 আল্লাহ গদিনা দানটা কবুল করে নিও জোরে বলুন আল্লাহুম্মা আমিন নবী যখন দুনিয়াতে এলো ভাই সারা জগৎ আলোকিত হয়ে যায় জোরে বলুন নবী যখন দুনিয়াতে এলো ভাই সারা জগৎ আলোকিত হয়ে যায় তাই তো আমরা নবীজির দিওয়ানা তাই তো আমরা নবীজির দিওয়ানা ইসকে নবী জিন্দাবাদ জোরে ইসকে নবী একটু হাত করে তুলে বলেন ইসকে নবী হাত উঠছে না কেন কি ব্যাপার হাত উঠবে না জি হাত তুলে বলুন ইসকে নবী আল্লাহ খুশি হবে ভাই আল্লাহ খুশি হবে নবীর গুণগান গাইছে জোরে বলো সুবহানাল্লাহ ফেরেশতারা খুশি হবে আর ফেরেশতা যদি খুশি হয়ে যায় ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হবে জোরে বলেন হাত তুলে বলেন ইসকে নবী জিন্দাবাদ ওই পেচকার হাত গেলে একটা উঠছে না বাবা যে একটু হাতটা উঠতে কি লজ্জা লাগছে বাবা একটু তুলেন না আমার আল্লাহ খুশি হবে আমার নবীগণ খুশি হবে জোরে বলো সুবহানাল্লাহ ইসকে নবী জিন্দাবাদ একসাথে বলতে হবে इसके नबी आरो जोरे इसके नबी जिंदाबाद नबी যখন এলো ভাই দুনিয়াতে হাদিস কোরআন আনিলেন দুনিয়াতে इसके नबी जिंदाबाद हाथ आবার নেমে গেল इसके नबी जिंदाबाद জোরে বলুন বাবা যে মুসলমান এই সোনা মানিকেরও বাইরে চলুন না
আগিয়ে যায়। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তিনজন ইমানদারের বাবাজি আজ তাকে আপনারা আটক করেছে। বলতেছে বলো গো তিনজন ইমানদারেরও তোমরা বলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মা বোনেরা অনেক টাকা দিয়েছে, আল্লাহ ওই মা বোনেদেরকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইউসুফ দিয়েছে রঘুনাথপুর থেকে 100। আল্লাহ তিনা দানটা কবল করুন। যে মা বোনেরা ব্যাগ ভর্তি দিয়েছে আবার হয়তো দিবে। আপনি যান কেসে সাহেব, আপনি চলে যান, যাওয়ার পরে বলেন যে নাবির মাদ্রাসায় দান করতে হবে। বাবা যে মুসলমান ভাইয়েরাও এই সুনামানিকের আপনাদেরকে ওয়াজগুলো আপনি শোনাতে চাই, চলে যান বেরাদার। তিনজন ইমানদার বলছে গো বাচ্চা হারকিন নাবির জন্য জীবন দিতে রাজি, প্রাণ দিতে রাজি, কিন্তু আমি নাবিজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা হারকিন বলতে যে আমার গোলামেরাও তোমরা এক কাজ করো, এই গোলামের একটা বড় করো, তোমরা তেল গরম করো। বাবা যে আপনার কিনা বাচ্চা হারকিনের লোকেরা বলতে চাও, বলো গো তোমরা শুনে নাও, তোমরা গরম তেল করে কি করবো? বাদশা হারকিল বলতে যে এ দেখো তিনজন ভাইকে দেখতেছো, তাদেরকে গরম তেলে মাছ ভাজা করে ভাজবো। বলে তাই নাকি? বললা হাও। বাবা তেলটাকে ভালো করে গরম করা হলো। গরম করার পরে বাদশা হারকিল এসে বলছো গো বড় জনা মেজো জনা ছোট জনা, বলো তোমাদের ভিতরে কে আগে যাবে তোমরা তেলে? বড় জনা বলছে আমি যাব, মেজো জনা বলছে আমি যাব, ছোট জনা বলছে আমি যাব। বড় জনা বলছে গো মেজো জনা ছোট জনা। হাফিজুল ইসলাম 5000, হাফিজুল ইসলাম দিয়েছে 5000 টাকা বালুমাটি থেকে। নারে তাকবীর, নারে রিসালাত। হাফিজুল ইসলাম দিয়েছে বালুমাটি থেকে 5000 টাকা। আল্লাহ কো তিনার বাড়তে কোটি কোটি টাকার বরকত বাড়ায়া দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান এ সুনামানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরাও তোমাদের ঈমানগুলোকে পাকা করে দাও। বাবা যে চলুন না এগিয়ে যাও। বেরাদার বাদশা হারকিল বলতেছে ও বড় জনাও বলো তোমাদের তিন ভাইয়ের মধ্যে কে আগে গরম তেলে মাছ ভাজা হয়ে ভাজবা বলো। বাবা যে বড় জনা বলছে আমি যাব, মেজো জনা বলছে আমি যাব, ছোট জনা বলছে আমি যাব। বড় জনা বলছে গো মেজো জনা ছোট জনা আমি আগে চলে যাই, কারণ আমি হলাম বড়, তোমাদের মৃত্যু আমি দেখতে পারবো না। বাবা যে মুসলমান ভাইরাও বড় জনের হাত গলে আপনার বেঁধে নিয়ে বাবু টানতে নিয়ে যাচ্ছে যে বড় জনা বলছো গো বাদশা হারকিল আমরা তোমার কোনো অন্যায় করি নাই, আমরা তো শুধু নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি, কেন আমাদেরকে এত কষ্ট দিতেছে বলো না? বাদশা হারকিল বলতেছে বলো গো তিনজন ইমানদারেরা তোমরা যদি কলমা ছেড়ে দাও, তোমরা যদি কলমা ছেড়ে দাও তোমাদেরকে নিয়ে যাব সুন্দর জায়গাতে। তিনজন হাতে বলছো গো বাদশা হারকিল নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এ সোনামানিকেরা চলুন বাবাজি এগিয়ে যাই। এদিকে বাদশা হারকিল বড়জন হাত পা গলকে বেঁধে বাবা টানতে নিয়ে গেল। গরম তেলি বাবা বড় জনাকে মাছ ভাজা করে বেজে দিল। মেজো জনা ছোট জনা পড়তে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বাবা আমরা নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুম্মা দিয়ে, এখন কিছু বক্তা বাড়িয়েছে বলছে নবীর নাম শুনে চোখে চুম্বন দেওয়া যায় না, বেদাত। বলছে কি বলছে না? নাম বলবো না বাবা, নাম বললে পরে বাবাজি মুসলমান তারাই বেশি ভাইরাল হয়েছে। জি তাইরাই ভাইরাল হয়েছে। বেরাদর ইসলাম আমি তাকে বলতে চাই, অনেক এখানে ইউটিউবাররা আছে, আমি তাকে বলতে চাই শোনো আমার নবীর নাম শুনে চোখে চুম্বন দেওয়া জায়েজ আছে। জোরে বলে জি জায়েজ আছে। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দিয়েছে। জোরে বলে তাহলে আমাদের আদি পিতা যদি দেয় তাহলে আমরা কেন দেব না? আমরা তো তিনার সন্তান নাকি গো?
বাবাজি তাহলে আমরা কেন দেব না? বাবাজি মুসলমান সোনা মানিকা শুনুন, আমার নবীর নাম চোখে, আপনার নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুম্মা দিলে পারে ওই চোখে কোনোদিন কানা হবে না, ওই চোখে কোনোদিন ছাঁদি পড়বে না, ওই চোখ কখনো দুর্বল হবে না, ওই চোখ কখনো অসুখ হবে না, ওই চোখ কখনো পাওয়ার কমবে না, ওই চোখ কখনো ঢেনা হবে না, ওই চোখ কখনো কানা হবে না, ওই চোখে আল্লাহর রহমতে আমার নবীর ওসিলাতে ওই চোখের পাওয়ার আরো বেড়ে যাবে। এটা জোরে বলবেন না? জি, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুম্মা দেবেন, ওই চোখে বাবা কোনো ডিস্টার্ব দেখাবে না। জোরে বলেন। আসুন বাবা যে মুসলমান, আমার মাইক মান খুব সুন্দর মাইক বাজাচ্ছে, মাশাআল্লাহ, ভেরি গুড। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবারা, আমার মা বোনেরাও, যখন মামাজি বড় জরাকে তেলে বাবা মাছ ভাজা করে ভেজে দিল, এবার বাচ্চা হার গেলেছে বলতেছে মেজজন আর ছোট জনাকে, এ মেজজন ছোট জনা বলো তোমাদের চোখের সামনে বড় জনাকে তেল ভাজা মাছ ভাজা করে ভেজে দিলাম, বলো তোমরা দুবাই কলমা ছাড়তে রাজি আছো কিনা? বলো বলো। মেজো জনা বলতেছে, ছোট জনা বলতেছে, বলো গো বাচ্চা হারগিল, আমরা এক মায়ের তিনজন ভাই, আমাদের শরীরে একই রক্ত, আমরাও কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এবার মেজো জনা হাত পা গোলকে বাবা বেঁধেছে। মেজো জনা বলছো গো বাচ্চা হারগিল, আমরা কি অন্যায় করেছে বলো না? আমরা তো শুধু নবীজির কলমা পড়েছি, আমরা তো নবীজির কলমা পড়েছি, আমরা কেন আমাকে গরম তেলে ভাত দিয়েছো? বাচ্চা হারগিল বলছে মেজো না, তুমি যদি নবীর কলমা পড়া ছেড়ে দাও তোমাকে আমরা গরম তেলে ভাত বানাও। মেজো জনা বলছে গো বাচ্চা হারগিল, আমি আগে বলেছি নবীর জন্য জান দিয়ে দেব, কিন্তু নবীজির কলমা ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। মেজো জনার হাত পা গোলকে বাবাজি বানতে বানতে বাবাজি গরম তেলে মেজো জনাও গো বাবা মাছ ভাজা করে ভেজে দেয়। এদিকে ছোট ভাই মেজো জনার জন্য কান্না করে, বড় ভাই জন্য কান্না করে, বলাল্লো আমার দুটি ভাইকে আপনার কিনা গরম তেলে মাছ ভাজা করে ভেজে দিল। ও গো রব্বুল আলামিন, আল্লাহ গো আমার ঈমান জানো দুর্বল না হয়, আল্লাহ গো আমার কলমা জানো না ছুটে যায়। বাদশা হারগিল এসে ছোট জনাকে বলতেছে, বলো ছোট জনাও তোমার চোখের সামনে বড় জনা মেজো জনাকে তেল আপনার কিনা গরম তেলে মাছ ভাজা করে ভেজে দিলাম, মাছ ভাজা করে ভেজে দিলাম, বলো বলো তুমি কি কলমা জানবে নাকি? মেজো জনা বলতেছে, বলো গো মেয়েদের কাছ থেকে অনেক টাকা এসেছে, আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে দান, আল্লাহ গো আমার ওই মা বোনদেরকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ সোনা মানিকেরও, ও গো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, সাইদুল ইসলাম মারা গেছে, তার স্ত্রী 760 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ সাইদুল ইসলামের বিবি 760 টাকা দিয়েছে। আল্লাহ গো তার কবরে নূরের আলা বানিয়ে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার ঘর আপনার নবীর মাদ্রাসায় দান করে গেল, আল্লাহ তার কবরে নেকি পৌঁছায়া দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরও, চলুন বাবা যে এগিয়ে যায়। ছোট জনাকে বলতেছে, বলে এ ছোট জনা বলো বলো তুমি কলমা ছাড়বে কিনো? ছোট জনা বলতেছে, বলে না নবীর কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে বাদশার উজেরে সে বলতেছে, ডালিম দিয়েছে 500, আল্লাহ যা সাথে জানেতে দিয়েছে 500, আল্লাহ গো তুমি দানটা কবুল করে নিও। জোরে করুন আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান, চলুন বাবাজি এগিয়ে যায়। এদিকে মেজো জনা বলতেছে, বলো গো আমার ভাইরা ভাইরাও, আমি নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু নবীর কলমা ছাড়তে রাজি নয়। সুবহানাল্লাহ। আমার মায়েরা দিয়েছে অনেক টাকা, আরো পাবেন, যান
আরো দিব ইনশাআল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত যেন দান করে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান যাই হোক, বাবা যে অনেক আমার মা বোনা দিচ্ছে, এখনো দান করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি ওই মহিলাদেরকে যেন খাতুন জান্নাতের মতো নারী বানিয়ে নেয়। আর যেই মহিলা মেলাতে ঠেলা খাচ্ছে, আল্লাহ ওই মহিলাদেরকে আল্লাহ আপনি ভালো রাস্তাতে ফিরা তৌফিক দান করো। জোরে বলেন, কি বলছেন? বেরাদার, এই বাদশাহ হারকির বলতেছে ছোট জনকে, এই তুমি কলমা ছাড়বে না? বলে না। বাদশাহ বাবাজি উজির আছে, উজির বলছে, বলে এই বাদশাহ আপনি ছোট জনের এইরকম ভাবে কলমা ছোটায় না। বলে কেন? বলে তাকে অন্য সিস্টেমে ছেড়াতে হবে। বলে কেমন ভাবে? বলে একটা ঘরের ভিতরে তাকে প্রবেশ করে দাও, আর ওই ঘরে একটা সুন্দরী নারীকে পাঠিয়ে দাও। কত শয়তান দেখেছেন? উজির বলতেছে, বলে আমার ওই ঘরে একটা সুন্দরী মেয়েকে ঢোকাইয়া দাও, অটোমেটিক তার কলমাও ছুটে যাবে এবং তার ঈমানও দুর্বলতা হবে। বাদশাহ হারকে মানতে আছে, বলো গজি তুমি কথাটা ভালো খারাপ বলো নাই, ঠিক কথা বলেছো, তাইলে এখন সুন্দরী মেয়ে কথা পাওয়া যাবে। উজির বলতেছো গো বাদশাহ, চিন্তা নাই চিন্তা নাই, আমার একটা বিটি এত সুন্দর এত সুন্দর, রাস্তা দিয়ে যখন হাঁটে, রাস্তা দিয়ে যখন চলে, বলো গো আমার বাদশাহ তবে শুনে নাও, প্রত্যেকটা যুবক ছেলেরা ইয়ং ছেলেরাও ওই মেয়েটার দিকে ফ্যাল 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 করে তাকিয়ে রাখে। একবার যদি কোন ছেলে আমার মেয়েকে দেখে না, চোখ তার মাটিতে নামে না। আমার বিটি এতটা সুন্দর। বাদশাহ বাবাজি বলতে গজির যাও, তোমার মেয়েকে ভালো করে সাজায়া কোজায়া ওই যুবকের ঘরে পাঠাইয়া দাও। এদিকে বাবা ইমানদার মানুষরা আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো আমার বড় ভাই মেজো ভাইকে তো তেলে মাছ ভাজা করে ভেজে দিয়েছে, আল্লাহ আমার যেন ঈমান নষ্ট না হয়, আল্লাহ আমার যেন জীবনে আল্লাহ গো আমার ঈমান যেন নষ্ট না হয়, কলমা যেন না ছুটে যায়। বাবাজি মুসলমান ভাইরাও উজিরের মেয়েকে বলা হলো, আমার বেটি তবে শুনে নাও শুনে নাও, তোমাকে একটা কথা বলি, বাদশাহ আমাকে একটা কাজ দিয়েছে। বলে কি কাজ? বলে একজন ইমানদারের কলমাকে ছোটাইয়া দিতে হবে। উজিরের বেটি বলছে, আব্বা জান এটা হলো আমার বাম হাতের গেল। বাবাজি মুসলমান ভাইরাও মহিলাটাকে বলা হলো, বেটি তুমি যদি এক সপ্তাহের মধ্যে যদি ছেলেটার কলমা যদি ছোটাইয়া দিতে পারো, তোমাকে এমন একটা বাচ্চা ইনাম দেবে, সেই ইনাম তুমিও পার হয়ে যাবো। বাবাজি মুসলমান ভাইরা হুজুরের বিটি বলছে, আব্বা জান এক সপ্তাহ লাগবে না, আমি 2 থেকে 3 দিনের ভিতরে কলমা ছুটাইয়া দেব। বাবাজি হুজুরের বিটি এত বাবা খারাপ ড্রেস কিনেছে, বাবা যুবক ছেলের ঘরে পাঠাইয়া দিয়েছে। ওই বাবা ছোট ইমানদার ভাইটাও আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমার ঈমানটাকে পাকা করে দাও, এ চোখ যেন মহিলার দিকে এক নজর যেন না যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরা, যেমন বাবা যে কথা বলো, বলার পরে বেরাদার মহিলাটা এত খারাপ 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 ড্রেস কিনতেছে, কিন্তু যুবক ছেলেটা মেয়েটার দিকে এক নজর তাকায় না। আর আমরা এমন মুসলমান হলাম রে বাবা, রাস্তা দিয়ে যদি একটা সুন্দরী মেয়ে যায়, আমরা বলা বলি করি, দেখো দেখো কত সুন্দর মাল যাচ্ছে। কিরে ভাই বলি কি বলি না? অনেক যুবক ছেলেরা বলে, দেখো কত সুন্দর মাল যাচ্ছে। এই যুবকেরা তোমাদেরকে একটা কথা বলবো, তোমার বাড়িতে মা আছে, তোমার বাড়িতে বোন আছে, তোমার বাড়িতে ভাবি আছে, তোমার বাড়িতে বিবি আছে, তাইলে বলো না রাস্তাতে যেমন একটা সুন্দরী মেয়েকে দেখেছো, তোমার মুখ দিয়া বেরিয়ে গেল মাল মাল মাল। তুমি যদি রাস্তার মেয়েটাকে মাল বলো, তোমার বাড়ির বিটিটাকে, তোমার বাড়ির বোনটাকেও অন্য ছেলেরা মাল বলে জ্বালাবে। এটাই বাবা পরিণতি। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ।